যে নারী পর্দা করে নাই সে নারী একলা জাহান্নামে যাবে না। আল্লাহ যখন কাউরে ধরবে তুমি বেপর্দা করেছো তোমাকে জাহান্নাম দিয়ে গেলাম, উনি দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলে আমি বিচার করেছি, এরপরও তুমি জাহান্নামে যাচ্ছ না কেন? তখন উনি আল্লাহরে বলবে মালিক তুমি যে আমার জাহান্নাম দিয়েছো, আমার রিট করার কোনো সুযোগ নাই, শুনানি করার কোনো সুযোগ নাই, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নাই, কারণ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি তো জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই মালিক। তবে আমি যে বেপর্দা চলেছি এর মধ্যে তো কিছু মানুষ দায়ী আছে। তখন আল্লাহ বলবে কে? এক নম্বরে আমার বাবা, তিনি আমার অভিভাবক। হ্যাঁ আমি কথা শুনি নাই, উনি চাইলে তো আমাকে শাসন করতে পারতেন, উনি যদি আমাকে জোর করতেন আমি তো পর্দা করতাম, কিন্তু আমার বাবা, আমি উনার সামনে যখন উলঙ্গ হেঁটে যাচ্ছি, বেপর্দা হেঁটে যাচ্ছি, উনি আমাকে কিছুই বলে নাই। তা আমি যদি জাহান্নামে যাই আমার বাবারে কেন ছেড়ে দিবেন? আমার বাবারেও জাহান্নামে নিতে হবে। আল্লাহ বলে কথা তো ঠিক বলছো, তুমি যে বেপর্দা চলেছো তোমার বাবা কোথায় ছিল? বাবারেও জাহান্নামের স্লিপ ধরাইয়া দিয়ে দিবে। এখন ওই নারী আবার বলবে মালিক শুধু আমি বাবারে নিয়ে যাব না, আমারও তো আমার মাও চাইলে শাসন করতে পারতেন, কিন্তু আমার মা আমারে কখনো পর্দার বিধান শিখাই নাই। মালিক আমারও যখন জাহান্নামে দিচ্ছ আমার মাটারও সাথে দিয়ে দাও। আল্লাহ বলে কথা তো ঠিক বলেছো, তোমার মাও তো তোমাকে শাসন করতে পারতো, এখন বাবাও জাহান্নামে মাও জাহান্নামে। আল্লাহ বলে তিনজন জাহান্নামে চলে যাও। নারী বলবে মালিক শুধু আমরা তিনজন যাব কেন? আমার বড় ভাইটাও তো ছিল, উনি চাইলে আমারে শাসন করতে পারতেন, কিন্তু জীবনে কখনো আমাকে পর্দার জন্য তাগিদ দেয় নাই, শাসন করে নাই। তো আমি আমার মা বাবা কেন যাব? আমার বড় ভাইটারও দিয়ে দাও। আল্লাহ বলে কথা তো ঠিক, তোমার বড় ভাইরও জাহান্নাম দিয়ে দিলাম, এখন যাও জাহান্নামে। ওই নারী আবার দাঁড়িয়ে থাকবে মালিক আমার মারে তো দিলা, আমার বাবারও দিলা, আমার ভাইরেও দিলা, আরেকজনরে দিতে হবে। সে কে? আমি যখন আমার স্বামীর ঘরে গিয়েছিলাম, আমার স্বামী তো আমার দায়িত্বে ছিল, কই কোনোদিন আমাকে শাসন করে নাই। আমি তো ওনার সামনে মার্কেটে গিয়েছিলাম বেপর্দা হয়ে, আমাকে কখনো বলে নাই পর্দা করতে হবে, তা আমি কেন একলা জাহান্নামে যাব? স্বামীর তো দিয়ে দাও। এক নারী বেপর্দার কারণে জাহান্নামে যাচ্ছে কথা ঠিক, কিন্তু সাথে বাবারে নিয়ে যাচ্ছে, মারে নিয়ে যাচ্ছে, বড় ভাইরে নিয়ে যাচ্ছে, স্বামীরে নিয়ে যাচ্ছে। একজন জাহান্নামে যাওয়ার সময় সাথে চারজনকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এখন আপনার বোন যদি বেপর্দায় চলে আপনি জাহান্নামে যাবেন, আপনার মেয়ে যদি বেপর্দায় চলে আপনি জাহান্নামে যাবেন, আপনার স্ত্রী যদি বেপর্দায় চলে ওই স্ত্রীর অপরাধে আপনি কোথায় চলে যাচ্ছেন? জাহান্নামে চলে যাচ্ছেন। সেজন্য আমার রাসূল বলছেন আমি গিয়ে দেখছি নারী জান্নাতে যাওয়া সহজ, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমি নবী জাহান্নামে গিয়ে পুরুষের চেয়ে নারী বেশি দেখেছি। নারী জান্নাতে যাওয়া কি সহজ জিনিসটা এখন কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। তো সহজ নারী জান্নাতে যাওয়া, কিন্তু আমার রাসূল দেখতেছে জাহান্নামে যাইয়া পুরুষের চেয়ে নারী গিয়ে গেছে। কেন? দুইটা কারণে। এক, নারী বেশি সমালোচনা করে, নিন্দা করে, গীবত করে, পাশের বাড়ির গীবত করবে, বড় বাবির গীবত করবে, অমুকের বউয়ের গীবত করবে। এই অভ্যাস আমাদের গ্রামে গ্রামে আসে না নাই? 3-4 জন একসাথে বসলে অন্যের সমালোচনা, এটা আসে না নাই? আছে। তো রাসূল যেটা বলছে মিথ্যা বলছে? মিথ্যা বলে নাই। এক, তারা গীবত করবে, সমালোচনা করবে। দুই, বেপর্দা করবে। এই দুইটা অপরাধের কারণে আমি নবী জাহান্নামে যাইয়া দেখি পুরুষের চেয়ে নারীর সংখ্যা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। তো আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে জানান দিচ্ছে সূরা নূরের মধ্যে কুল্লিল মুমিনিন, হাবিব আমার মুমিন বান্দারে বলেন। সেজন্য আপনি বলেন নারীর পর্দা, আমি বললাম নারীরও পর্দা আছে, পুরুষেরও পর্দা আছে। তো আল্লাহ সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছে কুল, হাবিব আপনি বলেন লিল মুমিনিন, মুমিন পুরুষকে বলেন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চোখকে হেফাজত করে, অবনত করে, ইয়াকুদ্দু নিচে চালায়। আপনার সামনে যদি কোনো উলঙ্গ মেয়েও হেঁটে যায়, বেপর্দা মেয়েও হেঁটে যায়, আল্লাহ বলছেন ইয়াকুদ্দু মিন আবসারিহিম, বান্দা তুমি তার দিকে তাকাইও না, তোমার চোখকে তুমি অবনত করে দাও, নিচের দিকে করে দাও। কেন? তুমি যদি না তাকাও দেখবা অধিকাংশ নারী পর্দা করা শুরু করে দিবে। তাহলে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আমাদের চোখ উপরে থাকবে না, কোথায় থাকবে? ওয়াইয়াহফাজু ফুরুজাহুম, আমাদের লজ্জাস্থান কি করতে হবে? হেফাজত করতে হবে। যালিকা আসকালাহুম, আল্লাহ বলেন এটাই তোমাদের জন্য আসকা, এটাই তোমাদের জন্য পবিত্রতা, এটাই তোমাদের জন্য সবচেয়ে বেশি কি মধুরতা। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, আমরা কি করি না করি সবগুলো কে জানে? জানে কি জানে না? এই পুরুষরে এটা বলার পর হচ্ছে ওয়া কুল্লিল মুমিনাত,
হাবিব নারীদেরকে বলেন, আগে পুরুষ এরপর কি নারী। ইয়াকুদুনা মিন আবসারিহিন্না, তারাও যেন তাদের চোখকে কি করে অবনত করে, নিচু করে, ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, নিজের লজ্জাস্থানকে যেন কি করে হেফাজত করে, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তাদের জিনত তাদের সৌন্দর্য সমাজের সামনে যেন ওপেন করে না দেয়, ইল্লা মা যাহারা মিনহা, যেগুলো প্রকাশ হয় এগুলোর জন্য ধরা যাবে না, কিন্তু যেগুলো প্রকাশ করা যায় না এগুলো যেন কখনো প্রকাশ না করে। ঘোষণাকার আল্লাহ। এখন পর্দা করতে বলতেছে কে? আল্লাহ। পর্দা করতে বলতেছে কে? রাসূল পাক। এরপর আল্লাহ কি বলতেছে জানেন সূরা আহজাবের মধ্যে? আচ্ছা, পর্দা কার জন্য? মুমিনের জন্য। হিন্দুরে কি আল্লাহ পর্দা করতে বলছে? বৌদ্ধরে বলছে? নাস্তিকরে বলছে? বলে নাই। এখন আপনি যে মুসলমান হইছেন, আল্লাহ কি কোনো জোর করছে আপনারে? ভয় দেখাইছে? জাহান্নাম নিয়ে আসছে? কোনো জোর করছে? করে নাই। যেমন মাহফিলে আসছেন, কেউ কি জোর করে আসছে না ইচ্ছা করে আসছেন? ইচ্ছা করে না আসলে কেউ কাফের বলবে, মুশরিক বলবে? এখন আপনার কাছে পর্দা ভালো লাগে না, আপনার কাছে সিনেমা ভালো লাগে, নাটক ভালো লাগে, নামাজ ভালো লাগে না। আল্লাহ বলেন, হাবিব মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন, আগে জিজ্ঞেস করেন সে মুমিন কেন হইছে। এখন আল্লাহর হাবিব আমাদেরকে জিজ্ঞেস করছে, হে বান্দা মুমিন কেন হইছো? আমরা বললাম ডরেও হয় নাই, লুবেও হয় নাই, আমরা ঈমান আনছি একমাত্র আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে। কথা ঠিক না? এই মাহফিলে আসছেন কারে ভালোবাসে? আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে। নামাজ পড়েন কাকে ভালোবাসে? আল্লাহ এবং রাসূলকে। আল্লাহ বলে, হিন্দুর জন্য আমি কিছু বলবো না, বৌদ্ধর জন্য আমি কিছু বলবো না, ইহুদির জন্য আমি কিছু বলবো না, খ্রিস্টানের জন্য আমি কিছু বলবো না। মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা মিন আমরিহিম, সে মুমিন নরনারীর কোনো অধিকার নাই। আমি আল্লাহ, আমার রাসূল যে কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দিলে এর বাইরে গিয়ে অন্য কিছু পছন্দ করার কোনো সুযোগ। এটা কার জন্য? মুমিনের জন্য। আল্লাহ বলছেন পর্দা করতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছেন নামাজ পড়তে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ। আল্লাহ বলেন সিনেমা দেখা যাবে না, এর বাইরে নার বাইরে হাঁ করার কোনো সুযোগ। তো করলে কি হবে? আল্লাহ বলছেন মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং রাসূলের অবাধ্যতা করবে, ফাকাদ দাল্লা দলালাম মুবিনা, সে নিজেকে মুসলমান দাবি করলেও আমি আল্লাহ বলছি সে সুস্পষ্ট পথভ্রষ্ট হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে। উপরে মুসলমান আছে, ভিতরে কি হয়ে গেছে? পুরুষের জন্য পর্দা আছে, নারীর জন্য পর্দা আছে। আমাদের সতর আছে, নারীরও কি আছে? সতর আছে। এই সতর মানতে হবে, পর্দা মানতে হবে। পর্দার বাহিরে গেলেই অশান্তি হবে, পর্দার বাহিরে গেলেই ঘরের মধ্যে আযাব আসবে, পর্দার বাহিরে গেলে তালাক বাড়বে, পর্দার বাহিরে গেলে পরকীয়া বাড়বে, পর্দার বাহিরে গেলে সন্তান মা বাবার বৃদ্ধাশ্রমে পাঠাবে, পর্দার বাহিরে গেলে যত ধরনের অশান্তি আছে সমস্ত অশান্তি বাড়তে থাকবে। যত বেশি পর্দা করবেন তত বেশি দামি হবেন। যেমন রাবিয়া বসরি, উনি কি কোনো দেশের প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এমপি বা মন্ত্রী ছিলেন? কিন্তু রাবিয়া বসরি বললে আপনারা সবাই নামটা পরিচিত না অপরিচিত? কেন পরিচিত? উনি তো প্রধানমন্ত্রী ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন না। কত নারী রাষ্ট্রপতি ছিলেন, তাদের নাম মুছে গেছে। কত নারী মন্ত্রী ছিলেন, তাদের নাম কি হয়ে গেছে? মুছে গেছে। রাবিয়া বসরির নাম রয়ে গেছে। কেন? পর্দা ওনাকে এত দামি করেছে, কিয়ামত পর্যন্ত মুখে মুখে ওনার নাম রয়ে গেছে। তাহলে পর্দা করলে দামি হয় না অদামি হয়? আম্মা জান আয়েশা দামি হয়েছে, আম্মা জান খাদিজা দামি হয়েছে, মা মরিয়ম দামি হয়েছে, মা হাজরা দামি হয়েছে। সবাই দামি হয়েছে কিসের কারণে? পর্দার কারণে। আল্লাহ যেন আমাদেরকে বুঝবার তৌফিক নসিব করে।